আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো সুপার কিওয়ার্ড নিয়ে। সুপার কিওয়ার্ড কিন্তু জাভা প্রোগ্রামিং খুব গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, আর জাভা প্রোগ্রামিং এর ব্যবহার কিন্তু ব্যাপক। বিশেষ করে ভাইভা বোর্ড থেকে শুরু করে আমাদের এক্সামের কোশ্চেনেও কিন্তু সুপার কিওয়ার্ডে অনেক কোশ্চেন হয়। সো সুপার কিওয়ার্ড বেসিক্যালি তিনটা কাজে ব্যবহার করা হয়। সুপার কিওয়ার্ডটা ব্যবহার করা হয় সুপার ক্লাসের ইনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য, সুপার ক্লাসের মেথড ডিক্লেয়ার করার জন্য এবং সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে ডিক্লেয়ার করার জন্য। তো আজকে আমরা তিনটাই দেখবো, অর্থাৎ কিভাবে সুপার ক্লাসের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, আমরা সুপার ক্লাসের মেথড ডিক্লেয়ার করতে পারি এবং সুপার ক্লাসের কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে পারি সুপার কিওয়ার্ড নিয়ে। তো আমরা একটা ক্লাস তৈরি করে নিব এবং একটা ভেরিয়েবলের কাজটা আমরা আগে দেখবো। তো আমি একটা ক্লাস তৈরি করলাম, এ নাম দিলাম এবং এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম স্ট্রিং টাইপ এবং নাম দিলাম কালার এবং এটা ইনিশিয়াল করে দিলাম হোয়াইট দিয়ে। ঠিক আছে, হোয়াইট দিয়ে। এবং আমরা আর একটা ক্লাস নিব, যেটা আমরা নিব একটা চাইল্ড ক্লাস। ঠিক আছে, তো আমরা নিলাম বি। বি নামে একটা চাইল্ড ক্লাস নিলাম। আর যেহেতু আমরা সুপার ক্লাস সাব ক্লাসের একটা কন্টেন্ট আছে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা এক্সটেন্ড করে ইনহেরিট করে নিতে হবে এ কে, প্যারেন্ট ক্লাসকে। ঠিক আছে, তো এখন যেটা করব, বি তেও আমরা সিমিলারলি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেম নামে, স্ট্রিং কালার। আমরা এটাকে ইনিশিয়াল করে দিলাম, এটা দিলাম রেড। ঠিক আছে, এখন দেখো দুটা কিন্তু সেম নাম। এখন এই যে বি এর সব প্রপার্টি কিন্তু সরি, এ এর সব প্রপার্টি কিন্তু বি এ চলে আসছে, অর্থাৎ এ আমাদের প্যারেন্ট ক্লাস এবং বি কিন্তু আমাদের সাব ক্লাস। আর আমরা কি জানি, সুপার কিওয়ার্ডের মাধ্যমে আমরা সুপার ক্লাসের ইনস্ট্যান্ট ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারবো। ওকে, সো এটা কিভাবে করতে পারবো দেখো। তো আমরা যেটা করব, এখানে একটা মেন মেথড নিয়ে নিব। ঠিক আছে, একটা মেন মেথড নিয়ে নিলাম এবং মেন মেথড নেওয়ার পরে আমরা যেটা করব, আচ্ছা আমরা একটা ডিসপ্লে করে দেই। ডিসপ্লে না করলে আসলে আমরা বুঝতে পারবো না যে এটা কিভাবে কাজ করলো। ডিসপ্লে একটা মেথড নিয়ে নিলাম। ওকে, সো এখন ধরো আমরা এখানে শর্ট প্রিন্ট করে দেব। ওকে, দেখো আমরা এখানে এখানে যেটা করব, এখানে আমরা পাস করে দেব কালারটা। এখন আমরা জানি কি, ইনহেরিট করলে কিন্তু এই যে প্যারেন্ট ক্লাস সব প্রপার্টি সাব ক্লাসে চলে আসে। তো সাব ক্লাসে চলে আসছে, এখানেও কালার নাম দিয়েছি, এই একটা কালার নাম দিয়েছি। তাহলে কোন কালারটা আমাদের প্রিন্ট হবে? যদি আমরা এখানে প্রিন্ট কল করি, তাহলে কোন কালারটা প্রিন্ট হবে? ঠিক আছে, লেটস ট্রাই আমরা কোন কালারটা প্রিন্ট করতে পারি। দেখো আমরা যেটা করব, আমরা বি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, বি, এবং এই বি দিয়ে আমরা কল দিব এই ডিসপ্লেকে। ঠিক আছে, এখন দেখো এই যে এই কালার যেটা আছে রেড, এখানে কিন্তু আমাদের আছে হলো হোয়াইট। এখন আমরা কিন্তু অলরেডি এক্সটেন্ড করে ফেলছি। ঠিক আছে, এখন যদি আমরা সেভ দিয়ে রান দিই, দেখি এটা কি আসে। ওকে, দেখো রেড চলে আসছে, অর্থাৎ আমরা এই ক্লাসে যেটা ইনিশিয়াল করে দিয়েছি এই কালারের এগেইনস্টে, সেক্ষেত্রে কিন্তু রেড আসছে। কিন্তু আমরা কিন্তু অলরেডি এক্সটেন্ড করছি, তাহলে এই ভ্যালুটা কই গেল? এই ভ্যালুটা কেন প্রিন্ট হলো না? এই ভ্যালুটা আমরা কিভাবে প্রিন্ট করতে পারি? এই জায়গাতে কিন্তু সুপার কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। সো আমরা যেটা করতে পারি, ধরো আমরা যেটা করব, ধরো এই যে এখানে গিয়ে একটা শাউটে আমরা জাস্ট সুপার যে কিওয়ার্ড যদি লিখে দেই, আমরা দিব ধরো এখানে সুপার ডট কালার। ওকে, সুপার ডট কালার। এখন যদি আমরা এটাকে সেভ দিয়ে রান দেই, দেখো দেখো আমরা কিন্তু রেড এবং হোয়াইট, অর্থাৎ এই যে আমাদের যে সুপার ক্লাস ছিল, অর্থাৎ আমাদের যে প্যারেন্ট ক্লাসে, এটাও কিন্তু আমরা এই সুপার কিওয়ার্ড দিয়ে কল করতে পারলাম। তাহলে আমাদের প্রথম যে শর্ত ছিল, সুপার কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমরা সুপার ক্লাসের ইনস্ট্যান্ট ভেরিয়েবলটাকে কল করতে পারি। ওকে, তো আমাদের মোটামুটি একটা হয়ে গেল। আরেকটা কি, সুপার ক্লাসের ইনস্ট্যান্ট মেথড যেটা আছে সেটাকে আমরা কল করতে পারি। ধরো আমাদের একটা মেথড আমরা এখানে তৈরি করলাম। আমরা ধরো এগুলো আপাতত যদি এটাকে আবার সুপার ক্লাস তৈরি করি, এখানে একটা মেথড আমরা নিলাম, ধরো এখানে একটা মেথড নিলাম এরকম করে, এবং এটার নাম দিলাম ডিসপ্লে। ডিসপ্লে দিয়ে আমরা এখানে একটা স্টেটমেন্ট পাস করে দিলাম। ধরো আমরা এখানে ধরো একটা স্টেটমেন্ট পাস করে দিলাম যে ইটিং, ইটিং। ওকে, সো এটা আমাদের কি, আমাদের এটা কিন্তু আমাদের কি ছিল, এটা আমাদের সাব ক্লাস ছিল। এটা অলরেডি আমরা এক্সটেন্ড করে ফেলছি। আমরা এগুলো আপাতত কেটে দিচ্ছি, কেটে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সব কেটে দিচ্ছি এবং যেটা করব, আমরা এখন এখানে সিমিলার ওই নামেই আমরা একটা ভেরিয়েবল নিব, সরি মেথড নিব। তো আমরা এখানে নিলাম ভয়েড, ভয়েড ডিসপ্লে। ওকে, ভয়েড ডিসপ্লে, এবং এখানে দিলাম ধরো আরেকটা, আমরা এখানে একটা শর্ট প্রিন্ট করে দিব এবং এখানে বললাম রানিং। দেখো রানিং, এবং এই কর্নারে দেখো আমার ওভাররাইডের একটা সিম্বল আসে, এই ওভাররাইডটা কিন্তু হয়ে গেল। এখন দেখো আমরা যদি এখানে এই যে বি ক্লাসের অবজেক্ট তৈরি করি, আবার নিউ বি, এবং
এই বি ক্লাস দিয়ে যদি ডিসপ্লে কল দেই, ডিসপ্লে, তাহলে কিন্তু আমাদের কি আসবে দেখো, আমরা যদি রান দিয়ে দিই এটা, দেখো আমাদের এই সাব ক্লাসের রানিংটা আসছে, কিন্তু আমরা অলরেডি কিন্তু এক্সটেন্ড করে ফেলছি এবং ওভাররাইডও করে ফেলছি, তাও কিন্তু আমাদের এই প্যারেন্ট ক্লাসে কিছু দেখালো না। সো আমরা প্যারেন্ট ক্লাসের ইউজ করার জন্য আমরা কি করতে পারবো, আমরা সুপার কিওয়ার্ডটা ইউজ করব, যেহেতু আমরা জানি সুপার কিওয়ার্ডটা কিন্তু প্যারেন্ট ক্লাসের মেথডটাকে ডিক্লেয়ার করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, সো আমরা জাস্ট যেটা করব এখানে, এই যে এখানে আমরা যাব, এখানে গিয়ে আমরা যেটা করব, আমরা আচ্ছা আমরা এখানে গিয়ে জাস্ট কল করে দিব যে সুপার ডট ডিসপ্লে, অর্থাৎ ওই সুপার ক্লাসের যদি ডিসপ্লেটা কল করতে চাই, অর্থাৎ সুপার ক্লাসের মেথডটা যদি কল করতে চাই, সেক্ষেত্রে সুপার কিওয়ার্ড ডট ডিসপ্লে দিলেই আমরা কিন্তু এখানে পেয়ে যাব। এখন যদি আমরা এটাকে সেভ দিয়ে রান দেই, দেখো দেখো আমাদের কিন্তু প্রথম যে প্যারেন্ট ক্লাসের যেই মেথডটা, এটা আমরা কিন্তু পেয়ে গেছি ইটিং, এবং আমাদের এই সাব ক্লাসের রানিংটা চলে আসে। তো এইভাবে কিন্তু সুপার কিওয়ার্ড দিয়ে কিন্তু সুপার ক্লাসের ইনস্ট্যান্ট মেথডটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, সো আমরা এখন দেখবো যে সুপার কিওয়ার্ড দিয়ে কিভাবে আমরা কনস্ট্রাক্টরটা ব্যবহার করতে পারি, অর্থাৎ সুপার ক্লাসের কনস্ট্রাক্টর কিভাবে আমরা সাব ক্লাসে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারি। ওকে, সো আমরা প্রথমে যেটা করব, এই যে সুপার ক্লাস যেটা আমাদের এ, এখানে আমরা কিন্তু একটা একটা কনস্ট্রাক্টর তৈরি করব এই নাম দিয়েই, এবং সেখানে একটা স্টেটমেন্ট পাস করে দিব। ধরো এখানে একটা স্টেটমেন্ট পাস করে দিলাম, আমি একটা স্টেটমেন্ট পাস করে দিলাম ইটিং। ওকে, এবং আমরা যেটা করব, বি ক্লাসে এসে, অর্থাৎ বি আমাদের সাব ক্লাস, এই সাব ক্লাসে এসে আমরা বি এর একটা কনস্ট্রাক্টর তৈরি করব। ওকে, বি এর একটা কনস্ট্রাক্টর আমরা তৈরি করে ফেললাম, এবং এই বি এ ক্লাসের মধ্যে একটা শাউট প্রিন্ট করে দিব। ধরো আমরা এখানে দিলাম রানিং, রানিং। এখন দেখো আমরা যদি এটাকে একটা মেন মেথড তৈরি করে ফেলি, আমরা একটা মেন মেথড তৈরি করে ফেললাম, আমরা মেন মেথড তৈরি করে বি একটা অবজেক্ট তৈরি করলাম, বি তে নিউ, আমরা বললাম বি। ওকে, আমরা নিউ বি নিলাম। এখন দেখো আমরা কিন্তু যেটা করলাম, আমরা কি জানি সুপার কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমরা কনস্ট্রাক্টরটাকে কল করতে পারি। কনস্ট্রাক্টর কল করার ক্ষেত্রে কিন্তু তোমাদের যেটা করতে হবে, এই যে বি ক্লাসে যে কনস্ট্রাক্টর তৈরি করলা, তার আগে জাস্ট সুপার কিওয়ার্ডটা এভাবে কল করে দিতে হবে। ঠিক আছে, এই যে কল করে দিতে হবে, কিন্তু এখানে কিন্তু ব্র্যাকেটটা এরকম করে কল দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ একটা মেথডের মতো করে কল করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই সুপার ক্লাসের যেই কনস্ট্রাক্টরটা আছে, এটা কিন্তু সাব ক্লাসে ব্যবহার করা যাবে। ঠিক আছে, তো আমি এটা যদি এখন রান দিই, দেখো আমাদের কিন্তু সুপার ক্লাস এবং সাব ক্লাসের দুটো কনস্ট্রাক্টরটা কিন্তু রান হয়ে যাবে। দেখো আমাদের ইটিং এবং রানিং দুটাই কিন্তু আমাদের হয়ে গেছে। তো আজকের এই ভিডিও থেকে আমরা কি কি জানলাম, আজকের এই ভিডিও থেকে আমরা জানলাম সুপার কিওয়ার্ডটা কেন ব্যবহার করা হয়, এবং সুপার কিওয়ার্ডটা ব্যবহারের ফলে আমরা কি কি উপকার পেতে পারি। এক হলো ভেরিয়েবল ইনস্ট্যান্ট কল করতে পারি, আমরা ইনস্ট্যান্ট মেথড কল করতে পারি, এবং ইনস্ট্যান্ট কনস্ট্রাক্টর কল করতে পারি, যেটা সুপার ক্লাসে আছে সেটা সাব ক্লাসে আমরা সুপার কিওয়ার্ড দিয়ে কল করতে পারি। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিও তোমাদের ভালো লাগে থাকে, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক দিয়ে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম।